আসসালামু আলাইকুম আমার কলিজার ভাইয়াপুরা কেমন আছেন। আজকে কিন্তু রাহানের জন্মদিন আর আজকে রাহানের জন্মদিনের পার্টিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ রাহানের ফাইনালি 6 বছর শেষ হয়ে 7 বছর পড়বে। দেন আজকে কিন্তু 6 বছর কমপ্লিট হয়েছে, সেই উপলক্ষে আমরা কিন্তু জন্মদিন করছি। দীর্ঘ 2 দিন ধরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেক বেশি পরিশ্রম করছি, কারণ একটা জন্মদিন বা একটা সন্তান হলে মা বাবা যদি একটা কিছু করি ওদের একটু বিনোদন দেওয়ার জন্য, বিশেষ করে বিনোদন দেওয়ার জন্য যদি কিছু করি দেখা যায় কি অনেক বেশি হাইপার হয়ে যায় মা বাবা। তো আমি স্লোলি বাচ্চাদের নিয়ে ওকে একটু বিনোদন দেওয়ার জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ওরকমই আয়োজন করে কিন্তু আমি বিনোদন দিচ্ছি। এখানে কিন্তু আমি ওদের সাথে গেম খেলছি, ফান করছি, গিফট দিছি, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওর আয়োজন আবার খাবার দাবারও হয়েছে, রাত্রে ডিনার হয়েছে, সব কিছু কিন্তু ভিডিওতে দেখতে পারবেন। ঘরদোর সাজানো থেকে শুরু করে একা হাতে সব কিছু করছি। সত্যি কথা বলতে আপনাদের ভাই একটু হেল্প করছিল, দেন রাহানের টিচার কিন্তু আমাকে প্রচুর পরিমাণ হেল্প করছে, একদম এক কথায় অনেক বেশি। তো যাই হোক ফাইনালি রাহানের জন্মদিন আজকে, আলহামদুলিল্লাহ প্রথম কেক কাটবো। কেকটা কিন্তু রাহানের আব্বুর একজন বন্ধু নিয়ে আসছে, আমরা কিন্তু আর কেকের ঝামেলাটা নেই নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা দিক। আমরা রাহানের আব্বু কেক আনতে যাবে, তাদের দাওয়াত দিছে, বলতেছে না কেক আমাদের তরফ থেকে আনবো। দেন কিন্তু আমরা কেকটা ক্যান্সেল করে দিয়েছি, আমরা আনি নাই, তো তারা নিয়ে আসছে। এখন না এক মিনিট, একটু পরে আয়শা ধরো, ও কাটনা ছোড়ে কাটনা, সবাই ধরো ধরো। Happy birthday to you, happy birthday dear Rehan, শুভ 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 দিন রাহানের জন্মদিন, শুভ 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 দিন রাহানের 6 year finish 7 year start। তুমি হাত ধরো। ভাইয়া ধরো। এই তো রাহানের জন্মদিনে কেক কাটার পর আমরা খেলা শুরু করেছি গেম। তো দেখতেই পাচ্ছেন গেম খেলাটা শুরু করছি যে বাচ্চাদের নিয়ে, এখানে চকলেট, ললিপপ, ক্যান্ডি এভরিথিং থাকছে। এটা কিন্তু ললিপপ বললে ললিপপ নিবে, যখন ব্রাউন চকলেট বলবো ব্রাউন চকলেট, হোয়াইট চকলেট বললে হোয়াইট, রেড চকলেট বললে রেড চকলেট। তো সো মেনি চকলেট ছিল, ওগুলো দিয়ে কিন্তু আমরা গেম খেলছি। দেন এক্সট্রা চকলেটও বাচ্চাদের জন্য রাখছি, যারা পাবে না তাদের জন্য এক্সট্রা অনেক বেশি করে দিয়ে দিচ্ছি ওদের। তো যাই হোক প্রচুর পরিমাণ চকলেট ছিল। এই গেমটা কিন্তু আপনারাও চাইলে রাখতে পারেন আপনাদের বাচ্চার বার্থডেতে। দেন দেখা যায় যে কোনো একটা পার্টি করেন ছোটোখাটো বাচ্চাদের, অবশ্যই রাখতে পারেন। আর এখানে সব বাচ্চারা নিচে কিন্তু বসছে, আমরা কিন্তু কেক কাটার সময় অনেকে দেখছেন নিচে সার্কেল হয়ে বসছি, কারণ জায়গা খুব কম ছিল। আর উপরে হলো সব বড় মানুষ বসছিল। আর রাহানের আব্বুকে বিশেষ করে আমি কেক কাটার জন্য সামনে দিছি এর জন্য, কারণ রাহানের আব্বু বিশেষ করে রাহানকে অনেক পরিশ্রম করে বড় করছে। এতটুকু বড় করার পিছে ওনার কিন্তু অনেক পরিশ্রম ছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একটা গিফট রেডি করছি। গতকালকের ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা বুক নিয়েছি, যদি যারা না দেখে থাকেন তারা গতকালকের ভিডিওতে এই সারপ্রাইজ গিফটটা দেখে আসতে পারেন। তো এখন আর দেখাবো না। এটা হলো এখন বালিশ খেলা খেলবো আমরা। তো এখানে বালিশ খেলার পর কিন্তু যে উইনার হবে একজনকে কিন্তু আমরা এই বুকটা গিফট করব। প্রথম গিফট ছিল আমাদের চকলেট, যেহেতু চকলেট আমরা দিছি।
যে বেশি পাইছে সে বেশি পাইছে। ওইখানে মানে চকলেটের আইটেম ছিল মিনিমাম হয়তো 5-6টা, আপনারা দেখতে পারেন, লাইক ললিপপ, তারপরে আইবল, তারপরে কি বলে অনেক ধরনের। আর বাচ্চার মায়েরা কিন্তু সবাই উপরে বসছে, দেন মা বাবারা, আর বাচ্চারা কিন্তু নিচে। অ্যান্ড আমি গেম খেলছি। প্রথম তো আমি সামনে তাকিয়ে তাকিয়ে বন্ধ করতেছিলাম, পরবর্তীতে আমি ঘুরে গেছি। আর এখানে আমরা অনেক বড়রা আছি, বাচ্চাদের নিয়ে অনেক বেশি ফান করছি। তো ফাইনালি এই 3জন আছে গেম খেলতে খেলতে, কিন্তু এই 3জন, তারপর মানে 4জন থেকে 3জন মিস্টেক হয়েছে, একটু আগে চলে গেছে ভিডিওটা। দেন এই 3জন থেকে থাকবে 2জন। তো উইন কে হয় অবশ্যই লাস্টে দেখতে পারবেন। এই তো দেখেন এখানে রাহিম আর ও আছে লাস্ট। এখন এদের ভিতরে যে উইন হবে তাকে কিন্তু বুকটা দেওয়া হবে। তো রাহিম এত দূর আসতে পারবে ভাবিও নাই কখনো। আমি কিন্তু না দেখে ওদিকে ফিরে ফিরে কিন্তু আমি মিউজিকটা বন্ধ করছিলাম, কারণ মিউজিক দিয়ে তো বালিশ খেলাটা হয়, তাই না? তো মিউজিকটা কিন্তু আমি অন্যদিকে ফিরে ফিরে প্রথম টানটা আমি দেখে শুধু একটু এনজয় করলাম, দেন পরের টান কিন্তু আমি না দেখে কিন্তু মিউজিকটা বন্ধ করছি। তো আমি এখানে মিউজিক চলা অবস্থায় কিন্তু ওদের বললাম যে ধরতে হবে, মানে আরেকজন নাকি বালিশটা ধরছে না। তো আমি বললাম যে বালিশটা অবশ্যই ক্যাচ করতে হবে, দেন যে উইন হবে। বালিশটা শুধু দিয়ে দিলে হবে না, হাতে নিতে হবে। সেটা বলে আমি আবার ঘুরে গেছি। দেন ওরা তো ভিডিওটা শ্যুট নিচ্ছিল, অন্যজন রাহানের টিচার নিচ্ছিল। দেন আমরা 2জন মিলে কিন্তু অনেক সুন্দর করে পার্টিটা মানে পরিকল্পনা করে প্রোগ্রাম করছি। আলহামদুলিল্লাহ ছোটোর ভিতরে অনেক বেশি বিনোদন পাইছি আমরা, বাচ্চারা বড়রা অনেক হ্যাপি হয়েছে। আলহামদুলিল্লাহ এভাবে করে কিন্তু বিনোদন দেওয়া যায় বাচ্চাদের, চাইলে চেষ্টা করলে। তো পরিশ্রম হয় অবশ্যই। Everyone clap, okay? Okay. Ready, steady, go. Okay, Rahan, you give your friend gift. Winner, তো যাই হোক, যাকে গিফটটা দিয়েছে আমাদের বাংলাদেশি পরিবারের এতগুলা বাচ্চার থেকে লাস্টে ফাইনালি ও কিন্তু উইন হয়েছে মাশাল্লাহ করে। অনেক বাচ্চারা ছিল মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন। তো এর ভিতরে কিন্তু ও উইন হয়েছে। তো যাই হোক, একটা বিনোদন পেলাম, অনেক ভালো লাগলো। তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চার জন্য এরকম পার্টি রাখতে পারেন, পার্টির ভিতরে 1-2টা খেলা রাখতে পারেন। দেন এখানে রায়হান আপনাদের দেখাবে হলো ওর টয়। সবাই কিন্তু চলে গেছে, ডিনার হয়ে গেছে রাত্রে। দেখুন কিচেনের কি অবস্থা, সবাই মাশাল্লাহ খাবার খেয়ে, খাবার আরও ছিল। দেন টিচারকেও আবার বক্স ভরে আমি টিফিন মানে বক্স ভরে, বড় বক্স ভরে তাদের বাসার জন্য দিয়ে দিছি এক্সট্রা। তারপরে আরও পরিবারকে পার্সেল দিয়ে দিছি। তো এই তো দেখতেই পাচ্ছেন ফাইনালি রায়হানের কতগুলা টয় পেয়েছে, সবগুলোই কিন্তু আপনাদের সাথে মোটামুটি শেয়ার করা হচ্ছে। আর সবাইকে অবশ্যই বলবো আমার রায়হানের জন্য অনেক বেশি 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 দোয়া করবেন, ও যেন একটা বড় হয়ে ভালো মানুষ হতে পারে। আর আমাদের মা বাবার দোয়া তো অবশ্যই ওর সাথে থাকবে সব সময়। তো মাশাল্লাহ মাশাল্লাহ করে আমার ছেলে একটা একটা করে টয় বের করে করে কিন্তু দেখাচ্ছিল। আর গিফটগুলো অনেক সুন্দর সুন্দর গিফট আসছে, ওর ফ্রেন্ডরা দিছে। আসলে বাচ্চাদের মানে এটাই হলো একটা বিনোদন, এটাতেই ওরা খুশি। আমি যদি হাজারও কিনে দেয় ও যে খুশিটা হবে না, কিন্তু ওর ফ্রেন্ডরা দিয়েছে তাতে কিন্তু অনেক খুশি হয়েছে। তার জন্য আমি ইনশাল্লাহ আবার নেক্সট টাইম আমি চেষ্টা করব একদম ভালো করে আরেকটা বিনোদন দেওয়ার জন্য। তো রায়হানের বার্থডেগুলো আমি সব সময় করে থাকি আলহামদুলিল্লাহ, মানে বার্থডে কি কেক কাটা, আনন্দ করা, ফান করা। বা এইবার কিন্তু রায়হান বেশি আনন্দ পাইছে, আর এইবারই প্রথম ও বার্থডে কেক খাইছে। এই দীর্ঘ 5 বছরে কিন্তু মানে 6 বছর বয়সে কিন্তু ও একবারও বার্থডে কেক খায় নাই। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন রায়হান এটা মানে ক্লিন করে ফেলছিলাম, ঘরটা ক্লিন করার পর ওর টয়গুলো আবার দেখাচ্ছিল। তো ঘর তো অনেক বেশি মানে নোংরা হয়ে যায় যখন পার্টি প্রোগ্রাম হয়। তারপরে 1-2টা দিনের গন্ধ বা গান্দা বা পরিশ্রম মেনেই তো নেওয়া যায়, তাই না? আর এমনি আমি আলহামদুলিল্লাহ সব কিছু কষ্ট করে হলেও আমি হ্যান্ডেল করতে পারি। বাইরে যে জিনিসগুলো রাখছে এগুলো আবার ঘরে নিয়ে আসছি। আর এখানে দেখতেই পাচ্ছেন চুলামুলা সব অনেক বেশি নোংরা হয়ে আছে, এখন এগুলো আমি পরিষ্কার করব। বাট আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি, আমার ছেলেকে বিনোদন দিতে পারছি, সাথে অনেকগুলো বাচ্চাকে বিনোদন
বিনোদন দিতে পারছি। আসলে বড়দের তো বার্থডের জন্য না, এটা মানে অ্যাটলিস্ট বার্থডে করাটা আমাদের হয়তো মুসলমানের ভিতরে নাইও, কিন্তু এইটাই শুধু একটু বাচ্চাদের বিনোদন দেওয়া। যেহেতু আমরা প্রবাসে থাকি, বাচ্চারা মিলতে পারে না, একজনের সাথে একজনের দেখা হয় না। এই যে কেক কাটার ভিতরে একটা আছে না যে একটু মজা করলো, মিষ্টি খেলো আর মানে বাচ্চাদের একটা আনন্দ হলো, এটাই। আমি কিন্তু সবাইকে বলছি তোমরা খেলনা এনো না কেউ, বা কেউ কিচ্ছু নিয়ে এসো না। তো মানে আমি নিজে ডাইরেক্টলি বলছি কিচ্ছু আনবা না, তো বাচ্চাদের বলার পরেও কিন্তু বাচ্চারা নিয়ে আসছে। তো আমি এমনি অ্যাটলিস্ট খাওয়া দাওয়া আর একটু ফান করার চেষ্টা করছিলাম। তারপরেও কিন্তু ওরা কিন্তু ওর জন্য অনেক খেলনা নিয়ে আসছে। যাই হোক, রায়হান তো অনেক হ্যাপি হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ, কারণ বাচ্চাদের বিনোদনটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট। ওরা খুশি থাকাটাই আমাদের জন্য অনেক বেশি বড় পাওয়া। দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক খুশি হয়েছি। আমার ছেলের জন্মদিনে অনেক আনন্দ করছে ও, দেন অন্য বাচ্চারাও করছে, আমরাও কিন্তু আনন্দ করছি, বড়রাও কিন্তু অনেক হ্যাপি হয়েছে। গেম রাখাতে কিন্তু বড়রা অনেক এনজয় করছে। আর মাশাল্লাহ সবাই আমার রান্না খেয়ে অনেক তারিফ করছে, এটাও অনেক বড় একটা পাওয়া। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবেই চলতে পারি আমার বাচ্চাদের নিয়ে। আর অবশ্যই একটা কথা বলবো, রায়হানের আব্বু রায়হানকে অনেক বেশি ভালোবাসে, তার জন্য কিন্তু আমি রায়হানের আব্বুকে ফার্স্টে ওর পাশে বসেছি। আমি বলছি তুমি কেক কাটবা, আমি পিছে বসি, নাহলে বাচ্চাগুলো অনেক পিছে চলে যাবে সবাই। দ্যাটস ওয়াই আমি কিন্তু পিছে বসছি, বাচ্চাদের একটু চেষ্টা করছি যেন দেখতে পারে বা বিনোদন নিতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক ফ্যামিলি ছিল, ইন্ডিয়ান, নেপাল আর বাংলাদেশে, আমাদের বাংলাদেশের মানুষ ছিল। তো সব মিলে আলহামদুলিল্লাহ। তো আমার বাচ্চাদের জন্য সবার জন্য দোয়া করবেন, মাশাআল্লাহ তো অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিয়ে